গাইড উইথ তথা চ্যানেলে সকলকে স্বাগত জানাই। চলুন দেখে নেওয়া যাক আজকের আবহাওয়ার লেটেস্ট আপডেট। আজ 12ই সেপ্টেম্বর। সর্বপ্রথম দেখে নেব উপগ্রহ চিত্রে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাগুলির বর্তমান অবস্থা। মূলত উত্তরবঙ্গের বিশেষ করে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং এই জেলাগুলির আকাশ আংশিক মেঘলা রয়েছে। তবে আলিপুরদুয়ার এবং কোচবিহারে আকাশ পুরোপুরি মেঘে ঢাকা রয়েছে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা এই মুহূর্তে তেমন মেঘের উপস্থিতি দেখতে পাওয়া যাচ্ছে না। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বিশেষ করে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, তার সাথে উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা এই সব জেলাগুলির আকাশ পুরো ঘন কালো মেঘে ঢাকা রয়েছে এবং সুন্দরবন সংলগ্ন অঞ্চলগুলিতে এই মুহূর্তে ভারী বৃষ্টিপাত সংঘটিত হচ্ছে। আজ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এছাড়া পশ্চিম দিকের জেলা মোটামুটি এই মুহূর্তে মেঘমুক্ত রয়েছে, কিন্তু দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে আংশিক মেঘের উপস্থিতি দেখতে পাওয়া যাচ্ছে। এবারে জেনে নেব আবহাওয়ার খবর এক নজরে। আজ সকাল থেকেই শহরের আকাশের মুখ ভার। কলকাতা সহ রাজ্যের 13 জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা। কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আগামী কয়েকদিন বর্ষণের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তটি শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। সেটি ওড়িশা থেকে ছত্তিশগড়ের দিকে এগোচ্ছে। তার জেরে বুধবার থেকে রাজ্যের বিভিন্ন জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবারে দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টিপাতের কি পূর্বাভাস জারি করেছে। বিশেষ করে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা কিছুটা কম থাকবে। 51 থেকে 75% বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে, কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি এবং প্রায় অধিকাংশ জেলাই আজ বৃষ্টিতে ভিজতে পারে। সেখানে বৃষ্টিপাতের সম্ভাবনার পরিমাণ 76 থেকে 100%। এবারে জেনে নেব আলিপুর আবহাওয়া দপ্তর পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় আবহাওয়া সংক্রান্ত কি সতর্কতা জারি করেছে সেই খবর। 12ই সেপ্টেম্বর যে ম্যাপ প্রকাশ করা হয়েছে তাতে দেখা যাচ্ছে উত্তরবঙ্গের বিশেষ করে জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, মালদা এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রে মুর্শিদাবাদ, বীরভূম, তার সাথে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে বাকি জেলাগুলির ক্ষেত্রে তেমন কোনো সতর্কতা জারি করা হয়নি। এবারে উপগ্রহ চিত্রে দেখে নেব ভারতবর্ষের এই মুহূর্তে আবহাওয়ার পরিস্থিতি কীরূপ রয়েছে। বিশেষ করে মধ্যভাগে মধ্যপ্রদেশ এবং তার সাথে উত্তরপ্রদেশ, দিল্লি, উত্তরাখণ্ড এই অঞ্চলগুলোতে আজ অতি ভারী বৃষ্টি হবে এবং এই মুহূর্তে আকাশ ঘন কালো মেঘে ঢাকা রয়েছে। এবং পূর্ব ভারতের দিকে যদি তাকানো যায় সেখানে বিশেষ করে উত্তর বঙ্গোপসাগর পুরোপুরি মেঘে ঢাকা, সাগর এই মুহূর্তে উত্তাল রয়েছে। আর দক্ষিণবঙ্গের কিছু অংশের আকাশ এই মুহূর্তে ঘন কালো মেঘে ঢাকা রয়েছে। এছাড়া ভারতের উত্তর পূর্ব ভারত আংশিক মেঘলা আকাশ এবং তার সাথে পশ্চিম ভারতে আংশিক মেঘলা রয়েছে, কিন্তু দক্ষিণ ভারত এই মুহূর্তে পরিষ্কার রয়েছে আবহাওয়া। এবারে দেখে নেব মৌসুম ভবন ভারতবর্ষের আবহাওয়া সংক্রান্ত কি সতর্কতা জারি করেছে। সর্বপ্রথম দেখে নেব লাল সতর্কতা অঞ্চল। মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশের কিছু অঞ্চল এবং উত্তরাখণ্ড এই অংশগুলোতে আজ অতি ভারী বৃষ্টি হবে এবং পার্শ্ববর্তী বিশেষ করে উত্তরপ্রদেশের পূর্ব অংশ এবং তার সাথে মধ্যপ্রদেশের পূর্ব অংশ, এদিকে রাজস্থানের কিছু অঞ্চল, পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি এইসব অঞ্চলগুলিতে আজ কমলা সতর্কতা জারি করা হয়েছে। সেখানেও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। এছাড়া বিচ্ছিন্নভাবে বিশেষ করে পূর্ব ভারত এবং উত্তর পূর্ব ভারতও আজ অধিক বৃষ্টির সম্মুখীন হবে। এই ছিল আবহাওয়ার খবর। আরও আবহাওয়ার খবর পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।